নিউ টাউনের ইকো পার্ক থানা এলাকার অ্যাকশন এরিয়া ট্যুর এই যে আবাসন গ্রেনুর সোনাটা, এই যে গেট রয়েছে 3 নম্বর গেট, এই গেট থেকেই কিন্তু একেবারে ডেলিভারি সংস্থার যারা কর্মীরা আছেন তারা আসেন এবং আসার পরবর্তীকালে বচসা, এবং সেই বচসার পর একেবারে হাতে নিরাপত্তা রক্ষীর এখানেই ছিলেন। এবং আরও আপনার সঙ্গে কথা বলবো, যেটা তারা যখন এলো এসে তারপরে আপনার স্টাফ যিনি ছিলেন নিরাপত্তা দায়িত্ব তিনি তো দূরে ছিলেন, তারপর তাকে কী করলো? আমি তো এখানে দেখছিলাম, একদিন দেখছিল, আমরা তাকে দূরে সবাই গিয়ে দৌড়ে গিয়ে তাকে ধরে নিয়ে এসে ওখানে মারছিল। এইখানটায় মারতো? হ্যাঁ, এখানে এই সামনে মারধর করছিল। এবং এখানে এই ঘটনার পর কিন্তু তোমাকে বলবো যারা বাসিন্দারা রয়েছেন তারা জানাচ্ছেন তারা আতঙ্কের মধ্যে একটা রয়েছেন। পুলিশ জানাচ্ছে তারা সমস্ত বিষয় তদন্ত করে খতিয়ে দেখার কাজ শুরু করেছে। আরও কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলবো যে এই গোটা ঘটনাটা একেবারে আপনারা এখানে থাকেন কতটা মানে আতঙ্কের বিষয় হয়ে দাঁড়াচ্ছে সবসময় তো বাড়িতে। এখানে আজকে 18 বছর আমরা এখানে রয়েছি এবং এই যখন এই কমপ্লেক্সটা হলো তখন আমরা প্রথমেই আসি, এখানে রয়েছি। এরকম ঘটনা হয়নি কোনো দিন। এবং এবার যেভাবে ছেলেটাকে আমরা যে এখানে যদি ভালো করে দেখেন সিসি ক্যামেরাটাকে, ছেলেটাকে টেনে বার করে নিয়ে যাচ্ছিল, তখন এখানে আমাদের একজন প্রতিবেশী পুলিশ অফিসার ছিলেন রিটায়ার্ড, তারা মিলে কোনোভাবে এগিয়ে এসে আটকালো। তখন আমাদের FM বা যারা ছিল তারা যখন আটকে দিয়েছে বা কলিগরা, নাহলে যদি ছেলেটাকে বাইরে বার করে টেনে নিয়ে যেত তাহলে কোন কী হতে কী ঘটনা ঘটতে পারতো সেটা ভাবলেও শিউরে উঠছি। মানে এতটা সাহস পাচ্ছে কি করে মানে সেটা? হ্যাঁ, এটাই একটা ভাববার বিষয় যে তাদের এতটা সাহস হলো কী করে যে একটা গেটেড কমিউনিটিতে এরমভাবে প্রায় 40-50 জন ঢুকে এলো। হ্যাঁ, কোথাও একটা প্রশাসনকে এই ব্যাপারটা স্টেপ নিতে হবে যে একেবারেই বাধ্য। আবাসিকরা যারা বলছেন যে এতটা সাহস কিভাবে পাচ্ছেন, যেভাবে একেবারে দলবল নিয়ে দিনের আলোয় ঢুকে পড়লো একদম অনলাইন ডেলিভারি সংস্থার কর্মীরা, যেভাবে তাণ্ডব চালানো হলো, এখনো কিন্তু অধরা অভিযুক্তরা। ধন্যবাদ পার্থ। ক্যামেরা বন্দি হয়েছে গোটা ঘটনাটি। এবং তোমাকে বলবো যে অনলাইনে এখন বিভিন্ন জিনিসপত্র নেওয়ার উপর অনেকেই নির্ভরশীল, কিন্তু যে ঘটনাটির একেবারে সাক্ষী থাকলো এই নিউ টাউন অ্যাকশন এরিয়া ট্যুর এলাকার বাসিন্দারা, তারা বলছেন একটা আতঙ্কের মধ্যে তারা রয়েছেন। কারণ কি? কারণ একেবারে একটা মোটর বাইক পার্কিং করাকে কেন্দ্র করে গণ্ডগোল, যিনি ডেলিভারি বয় এসেছিলেন তারপরে নিরাপত্তা রক্ষীর সঙ্গে বচসা, এবং সেই বচসার পর একেবারে হাতাহাতি নিরাপত্তা রক্ষীকে মারধর, এবং আপনারা ইতিমধ্যে পুলিশের দ্বারস্থ হয়েছেন। কি অভিযোগটা জানালেন? হ্যাঁ, আমরা নিজের অভিযোগটা ওখানে পুলিশের কাছে জানিয়েছি একটা ঘটনাকে কেন্দ্র করে, যেটা এখানে হয়েছিল বৃহস্পতিবার দিনে, যে একটা ডেলিভারি ম্যান এসে একটা জায়গায় গাড়ি রাখা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে উনি গিয়ে নিয়ে 20-30 জন লোককে নিয়ে ক্যাম্পাসের মধ্যে ঢুকে আমার সিকিউরিটি পার্সনকে যেভাবে হেনস্থা করা হলো, মারা হলো, আমরা CCTV ক্যামেরাতেও দেখা যাচ্ছে, পুরো রেকর্ডেড আছে। আর এটা আমরা পুলিশে দিয়েওছি, আর পুলিশ উচিত ব্যবস্থাও নিচ্ছে।